কাকা বলবো না ভাই বলবো? ভাই বোন। ভাই বলবো। ভাইয়ের নাম জানি কি? মোহাম্মদ আব্দুর রহিম, আব্দুর রহিম। চাঁদপুর ফরিদগঞ্জ থানা থেকে এসেছি। আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই আসছেন চাঁদপুর থেকে। মাত্র 3 মাসে সব কটা সেটআপ পেয়ে গেছেন। স্টার সেটআপ পাইছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছেন, পে আউট সেটআপ পাইছেন, কোনোটাই বাদ নেই। আসলে ওনার কাছে একটু জিজ্ঞাসা করবো যে আপনি 3 মাসে যে সেটআপগুলো পাইলেন, যারা মাসকে মাস কাজ করতেছে তারা কেন পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না, আপনি যদি একটু বলতেন তাহলে আসলে এই যে এখানে যারা আছে সবাই উপকৃত হইতো। এরা সবাই যদিও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, আবার অনেকেই পাইরে জানতে চায় যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপায়টা কি। ঠিক আছে, আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করবেন যে কন্টেন্ট মনিটাইজটা আসলে কিভাবে পাওয়া যায়, আপনি এত দ্রুত কিভাবে পেলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহিম, চাঁদপুর ফরিদগঞ্জ থানা থেকে এসেছি। আমি 2 বছর আগে এই অ্যাকাউন্টটা ওপেন করেছি। তো 2 বছরে আমার ফলোয়ার আসছে 2000। গত রোজার ঈদে আমি কাজ শুরু করি, তখন 15 দিনে আমার 2500 ফলোয়ার আসে। এই 4500 ফলোয়ার, আর ধীরে ধীরে আমি কাজ করতে করতে এখন 5600 প্রায় 65 ফলোয়ার আসছে আমার। আমার কাজ ছিল শুধু অন্যের ভিডিওতে আমি গঠনমূলক কমেন্ট করেছি, আর লাইক করেছি এবং রিপ্লাই কমেন্ট করেছি। আর আমি শুধু গজলের ভিডিও করি, এই ভিডিওগুলো আমি ছাড়ি। আর আমার অনেক ফ্রেন্ডরা আমাকে খুব লাইক করে, হ্যাঁ, ভালোবেসে আমাকে এই পর্যন্ত এনেছেন। এটা আমার কোনো কিছু নাই, সব আমার বন্ধুদের এই ভালোবাসা, আমি এতটুকু আসতে পারছি। সব কৃতিত্ব বন্ধুদের, তাই না কাকা? জি। আচ্ছা, আর ভাই যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাই না, দীর্ঘদিন কাজ করি, তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে যারা খুব অল্প সময়ের মধ্যে মনিটাইজগুলো পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেই। ভাই মনিটাইজেশন পাওয়ার কারণ আমি আসলে বিশ্লেষণ করি। দেখেন, যে মানুষগুলো আমার কাছে আসে এর মধ্যে অনেকেই কিন্তু খুব সহজে মনিটাইজেশন পেয়ে যায়। আর এই সহজে মনিটাইজেশন পাওয়ার একটা মাত্র কৌশল হচ্ছে উনি কোনো প্রকার আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ছিলেন না। আনইউজুয়াল অ্যাক্টিভিটিকে আসলে আমি এই কথাটা ইদানিং কালে খুব বেশি বলতেছি এই জন্য, কারণ আমরা যারা আছি পেজ বা আইডি ক্রিয়েট করার পরেই প্রচুর পরিমাণে ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার এগুলা বাড়ানোর চেষ্টা করি। আর এগুলা যদি লাল হয়ে যায় তাহলে আমাদের মাথা ঠিক থাকে না, এবার আমরা অস্থির হয়ে যাই। এটা আমার লাল হইলো কেন, লাল কেন হবে? আসলে লাল হওয়াটা মানে কোনো সমস্যা না, এটা ন্যাচারাল একটা জিনিস। কীরকম ন্যাচারাল একটা জিনিস? আপনার আজকে যে রিচ আছে, ভিউ আছে, এঙ্গেজমেন্ট আছে, এটা আগামীকাল থাকবে না, লাস্ট 28 দিন থাকবে। 28 দিন পরে আবার নতুন করে আবার যেটা আপনি করবেন, অ্যাচিভ করবেন, সেটাই কিন্তু দেখাবে আপনার। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। তো আপনার সফলতার জন্য শুভকামনা করি, আপনি আরো অনেক দূর পর্যন্ত আগায় যান। এখানে যারা আছে সবার কাছে কি চান একটু বলবেন? আমিও বলবো সবাইকে যে আপনারা অ্যাক্টিভভাবে সুন্দরভাবে কাজ করতে থাকেন। আশপাশ থেকে অনেক মানুষ অনেক কথা বলবে, কোনো কথা ডান এক কানে শুনবেন আর কান দিয়ে বের করে দেবেন, কোনো কথা শুনবেন না। হ্যাঁ, আপনারা ঠিকমতো কাজ করেন অ্যাক্টিভভাবে এবং কমেন্ট করবেন প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড নিয়ে, ইতিবাচক মন মানসিকতা নিয়ে কাজ করবেন। দেখবেন একদিন আপনি ধীরে ধীরে অনেক বড় হয়ে যাবেন। রাইট, সুন্দর কথা বলছেন। আসলে এখান থেকে যে মেসেজটা পাইলাম, আপনাকে অবশ্যই কোনো প্রকার বিরূপ মন্তব্য করা যাবে না। আপনার কাছে মনে হচ্ছে যে এখানে আপনার একটা মন্তব্য করলে হয়তো আপনি অ্যাকশনে চলে যেতে পারেন, এরকম জায়গায় আপনার মন্তব্য করবেনই না। আপনাকে অবশ্যই সবসময় সুন্দর গঠনমূলক একটা মন্তব্য করতে হবে। আমরা এখানে আমাদের প্রয়োজনে কাজ করতেছি, নিজেদের প্রয়োজনে কাজ করতেছি। যে ব্যক্তি একটা ভিডিও তৈরি করছে, সে তার প্রয়োজনে ভিডিও তৈরি করছে, সে জানে কিভাবে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার ধরা যায়, ভিউ আনা যায়, এগুলা সে কিন্তু জেনে বুঝেই তৈরি করছে। অর্থাৎ আমাদেরকে রাগানো, আমাদেরকে উত্তেজিত করা, এগুলা কিন্তু একজন ইনফ্লুয়েন্সের কাজ, একজন ক্রিয়েটরের কাজ। কি বলেন, ঠিক না? অথবা আমরা রাগান্বিত হব না, আমরা রাগের বসে কাউকে কোনো প্রকার আক্রমণাত্মক কমেন্ট করব না। যদি এটা করে এর ফলে কিন্তু আমি 1 বছরের জন্য সাসপেন্ডেড হয়ে যাব শাস্তি স্বরূপ। এই ধরনের কার্যকলাপের সাথে আমরা কখনোই নাই। আসসালামু আলাইকুম, আপনার জন্য শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।